ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দ্য সিক্রোস থেকে সমস্ত রকম এমসিকিউ আলোচনা করব। এরপর থেকে তোমাদের কোনো রকম সংশয় হবে না, সম্পূর্ণ আইডিয়া তোমরা পাবে। তো চলো এক এক করে আলোচনা করি। ইন দ্য পোয়েম দ্য সিক্রোজ দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য ড্যাশ, মানে সিক্রোজ কবিতায় কবি কাকে সম্বোধন করেছে। আমরা প্রথম লাইনেই দেখেছি, ও রোজ দাও আর্ট সিক, হে গোলাপ তুমি অসুস্থ, তাহলে গোলাপকেই সম্বোধন করেছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ও রোজ দাও আর্ট সিক, হিয়ার সিক মিনস ড্যাশ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা, এখানে অসুস্থ বলতে কি বোঝানো হয়েছে? আনওয়েল, ডিকেইং, ডিপ্রেসড, আনহেলদি। তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, এটার উত্তর হবে ডিকেইং অর্থাৎ ক্ষয়িষ্ণু। দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য মর্নিং, ডন, নাইট, ইভিনিং। তোমরা নিশ্চয়ই জানো এটা কি হবে, অবশ্যই রাতের আধারে অর্থাৎ নাইট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য রোজেস জয় ইজ ড্যাশ, ভেরি ইম্পর্ট্যান্ট। গোলাপের আনন্দটা কিরকম? অ্যাকোয়ামেরিন, স্কারলেট, ক্রিমজন, ভার্মিলিয়ন। এটা হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ ক্রিমজন। ক্রিমজন মানে তোমার নিশ্চয়ই মনে আছে ডিপ রেড। দেখে নেবো 5 নম্বর এটি, দি ওয়ার্ম ফ্লাইজ অন এ ড্যাশ নাইট, ক্লাউডি নাইট, স্টর্মি নাইট, রেইনি নাইট, নাকি মুনলিট নাইট। বন্ধুরা ঝড়ের রাতে এসেছিল ওই পোকাটি, ফলে অপশন বি ইজ দি কারেক্ট আনসার, অর্থাৎ স্টর্মি নাইট ইজ দি কারেক্ট আনসার। টু দ্য রোজ, রোজের কাছে, দ্য ওয়ার্ম ইজ ড্যাশ, ভিজিবল, ইনভিজিবল, লাভিং, নোবেল। অবশ্যই ইনভিজিবল, রাতের আধারে এসেছিল অদৃশ্য। ইনভিজিবল মানে অদৃশ্য। বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, ইন দ্য পোয়েম হাউলিং স্টর্ম ডিনোটস বা মিনস, হাউলিং স্টর্ম বলতে কি বোঝানো হয়েছে? ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়, ক্যাওস, কনফিউশন, নাকি ইনক্লিমেন্ট ওয়েদার। বন্ধুরা ইনক্লিমেন্ট মানে হচ্ছে প্রতিকূল, তার মানে প্রতিকূল পরিস্থিতি বা আবহাওয়ার কথা বলেছে, তাহলে উত্তরটা হবে অপশন ডি, ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লিমেন্ট ওয়েদার। ইনক্লিমেন্ট মানে কি বললাম? প্রতিকূল। 8 নম্বর এটি, দ্য রোজ সিম্বলাইজেস বা স্ট্যান্ডস ফর, অর্থাৎ গোলাপ কিসের প্রতীক? সরো, পেইন, লাভ, প্যাশন। আমরা সবাই জানি এটা অপশন সি হবে কারেক্ট আনসার, লাভ এর প্রতীক, ভালোবাসার প্রতীক। নেক্সট, দ্য ওয়ার্মস লাভ টু দ্য রোজ ইজ ড্যাশ, পোকাটির ভালোবাসা গোলাপের প্রতি কিরকম? ডার্ক, সিক্রেট, ডার্ক অ্যান্ড সিক্রেট, নান। তোমরা সবাই জানো, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, এই লাইনটা লাস্টের দিকে ছিল, তাহলে ডার্ক অ্যান্ড সিক্রেট অর্থাৎ অন্ধকার এবং গোপন। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। তারপরে আলোচনা করব, হাউ ডাজ দ্য ব্লেক প্রেজেন্ট দ্য ওয়ার্ম, ভেরি ইম্পর্টেন্ট। ব্লেক কিভাবে ওয়ার্মকে, পোকাটিকে উপস্থাপন করেছে? অ্যাজ ইভিল, অ্যাজ ডার্ক অ্যান্ড টার্বিউলেন্ট, অ্যাজ এ পেস্ট, অ্যাজ এ প্যাশনেট লাভার। না, এটার অপশন হবে এ, অর্থাৎ ইভিল মানে শয়তান, অ্যাজ ইভিল। নেক্সট, দি ওয়ার্ম ডেস্ট্রয়েজ দ্য লাইফ অফ দ্য রোজ, পোকাটি ধ্বংস করে দেয় রোজের জীবন কিভাবে? সিক্রেটলি, ডেসপারেটলি, ওপেনলি, ব্রুটালি। অবশ্যই অপশন দেখলে বুঝতে পারছো সিক্রেটলি কথাটা রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ডার্ক ইন দ্য পোয়েম স্ট্যান্ডস ফর, খুবই গুরুত্বপূর্ণ। ডার্ক এই কবিতায় কি বলতে চেয়েছে? ইনোসেন্স, এক্সপেরিয়েন্স, ন্যাচারাল, আনন্যাচারাল। বন্ধুরা এই কবিতাটি যেহেতু ব্লেকের সংস অফ এক্সপেরিয়েন্সের অন্তর্গত, তাহলে এটা অবশ্যই ডার্ক মানে এক্সপেরিয়েন্সের কথা বলেছে। এক্সপেরিয়েন্স ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। নেক্সট দেখে নেব 13 নম্বরটি, দ্য সিক রোজ বিলংস টু ব্লেকস ড্যাশ। মাত্র দুটো অপশন দিয়েছি, সংস অফ ইনোসেন্স নাকি সংস অফ এক্সপেরিয়েন্স। এক্ষুনি আলোচনা করলাম বন্ধুরা, সংস অফ এক্সপেরিয়েন্স, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য সংস অফ এক্সপেরিয়েন্স হচ্ছে এর অন্তর্গত। রোজ স্ট্যান্ডস ফর ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় রোজ কিসের প্রতীক? ডিস্ট্রাকশন, ভায়োলেন্স, অনলি বিউটি, নাকি ইনোসেন্স অ্যান্ড পিওরিটি। বন্ধুরা শুধুমাত্র বিউটির প্রতীক হবে না, তাহলে ইনোসেন্স অর্থাৎ নিষ্পাপ এবং পিওরিটি অর্থাৎ বিশুদ্ধতার প্রতীক। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, ইনোসেন্স অ্যান্ড পিওরিটি। চলে আসবো 15 নম্বরটি, দি ওয়ার্ম ইন দ্য পোয়েম স্ট্যান্ডস ফর, এই কবিতায় ওয়ার্ম পোকাটি কিসের প্রতীক? ইনোসেন্স, ভায়োলেন্স, ইনডিফারেন্স, ইভিল অ্যান্ড ডিস্ট্রাকশন।
মানেগুলি জানলে খুবই সোজা। ইভিল অ্যান্ড ডিস্ট্রাকশন, ইভিল মানে কি বলবো, খারাপ কাজ, শয়তান, অ্যান্ড ডিস্ট্রাকশন মানে ধ্বংস, তাহলে এটার প্রতীক ইভিল অ্যান্ড ডিস্ট্রাকশন, মনে রাখবে ইভিল অ্যান্ড ডিস্ট্রাকশন ইজ দ্য কারেক্ট আনসার। দেখে নেবো 16 নম্বর এটি। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, তার অন্ধকার গোপন প্রেম তোমার জীবনকে ধ্বংস করেছে। এখানে হিজ রেফার্স টু ড্যাশ, হিজ মানে তার বলতে কার বোঝানো হয়েছে, তার অন্ধকার গোপন প্রেম, তাহলে দ্য রোজ হবে নাকি দ্য ওয়ার্ম হবে? অবশ্যই এটা হবে দ্য ওয়ার্ম, বি ইজ দি কারেক্ট আনসার। একই রকমভাবে লাইনটা তুলে এই প্রশ্নটি আসতে পারে, দাই লাইফ রেফার্স টু, তোমার জীবন ধ্বংস করেছে, তোমার জীবন মানে কার জীবন, এটা আমরা বুঝতেই পারছি বন্ধুরা, দ্য রোজ, অপশন এ, এক্ষেত্রে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। 17 নম্বর, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ ড্যাশ, তোমরা অবশ্যই এটা মনে রাখবে, উইলিয়াম ব্ল্যাক, সরাসরি লিখে দিয়েছি। লাস্ট কোয়েশ্চেন, দ্য সিক রোজ বিগিনস উইথ এ নোট অফ ড্যাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, টেরার, জয়, ওয়ান্ডার, ডেসপেয়ার, কোন অপশনটা হবে বন্ধুরা? প্রথম যে লাইনটা রয়েছে সেটা লেখা আছে দেখবে, ও রোজ দাও আর্ট সিক, হে গোলাপ তুমি অসুস্থ, অর্থাৎ হতাশার প্রকাশ করছে। ডেসপেয়ার মানে হতাশা, মনে রাখবে ডেসপেয়ার মানে হতাশা। তাহলে বন্ধুরা এই 18টি প্রশ্ন তোমরা পড়ে গেলে সম্পূর্ণ আইডিয়া লাভ হবে এবং যে কোনো প্রশ্ন আসলে তোমরা এবার পারবে। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।